তো আজ আমরা দেখব ইনসার্ট মেনু থেকে টেবিল অপশন। টেবিল পাবো টেবিল, রো, কলাম, মার্জ এবং সেল সাইজ। তো টেবিলের অপশনে আমরা সিলেক্ট, ভিউ, গ্রিড, প্রপার্টি, রোতে ডিলেট, কিভাবে একটি টেবিল ডিলেট করতে হয়, একটি টেবিল লেফট রাইট টপ বটমে বানাতে হয় বা তৈরি করতে হয়, এবং মার্জ করে একটি টেবিলকে কিভাবে মার্জ করে স্প্লিট করে ভাগ করতে হয়, এবং একটি সেলের ভিতরে একটি সেল কিভাবে তৈরি করতে হয়। আমরা আজকে টেবিলের এই অপশনগুলো দেখব। তো জাস্ট আমি নিচে চলে গেলাম, আমার ডিফল্ট অবস্থায় একটি টেবিল তৈরি করা আছে। তো এই টেবিলটাকে আপনি কিভাবে সিলেক্ট করবেন? জাস্ট টেবিলের ভিতরে একটা ক্লিক করবেন, কার্সার পয়েন্টে রেখে আপনি লেআউট অপশন চলে যাবেন। লেআউট থেকে আপনি শুধুমাত্র একটি সেলকেই সিলেক্ট করতে যাচ্ছেন। যেমন আমি এখন চাচ্ছি আমার শুধুমাত্র এই সেলটা সিলেক্ট হোক। কার্সার পয়েন্টে রেখে সিলেক্ট অপশন থেকে সিলেক্ট সেল, জাস্ট আমার এই সেলটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আমার পুরা রোটা সিলেক্ট হোক, এখান থেকে পুরা রোটা সিলেক্ট হোক। আপনি দেখতে পাচ্ছেন আপনার পুরা রোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন শুধুমাত্র আমার কলামটা সিলেক্ট হোক, আমার ফার্স্ট কলামটা সিলেক্ট হয়ে গেছে। তো জাস্ট আপনি কার্সার পয়েন্টটা রাখবেন, রেখে আপনার যেটা প্রয়োজন, আপনি যদি এখন টোটাল টেবিলটা সিলেক্ট করতে চান, জাস্ট টোটাল টেবিল সিলেক্ট টেবিলটা ক্লিক করলে আপনার টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা দেখি যে গ্রিড পয়েন্ট, গ্রিড ভিউটা কিভাবে কাজ করে। তো আমি এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন থাকতেই পারে। যেমন আমরা নতুন টেবিল ক্রিয়েট করতে পারি, যেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখছি। টেবিল ড্র করে কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখছি। তো জাস্ট এই অবস্থায় থাকা অবস্থায় আপনি চাচ্ছেন এখান থেকে ড্র টেবিলটা উঠে ডিসিলেক্ট করে রাখি। লেআউট থেকে আমি এটা সিলেক্ট করলাম, করে জাস্ট ডিজাইন থেকে আপনি এই যে বর্ডারটা উঠিয়ে দিচ্ছেন, বর্ডারটা নান করে দিলাম। আপনি এখান থেকে, আমি আবার একটু ব্যাকে আসি, আপনি ডিজাইন থেকেও দিতে পারেন, অথবা হোম মেনু থেকে এই যে বর্ডার আছে এখানে এসে আপনি বর্ডার নাম করে দিতে পারেন। তো আমি এখন লেআউটে চলে গেলাম, যে আমরা দেখবো যে আমাদের এখানে কি অবস্থায় ছিল, আমাদের এখানে কি অবস্থায় বর্ডারটা ছিল সেটা আমরা কিভাবে দেখব। জাস্ট গ্রিড ভিউতে এটা সিলেক্ট করে আমরা যতটুকু বর্ডার ছিল সেটা সিলেক্ট করে গ্রিড ভিউতে দিলে আমরা দেখতে পাবো আমাদের বর্ডারের অবস্থাটা কেমন ছিল। ওকে, তো জাস্ট এখন আমরা দেখবো প্রপার্টি অপশনটা কিভাবে কাজ করে। প্রপার্টি, আপনার যে টেবিলটা আছে আপনি সেটা 100% আছে, একটা বডির 100% আপনার টেবিলটা আছে। আপনি চাইলে প্রপার্টি থেকে জাস্ট টেবিলের 50% করে দিতে পারেন। 50% করে ওকে বাটনে ক্লিক করলে আপনার টোটাল উইথের 50% নিয়ে একটি টেবিল তৈরি হবে। এখন আপনি চাচ্ছেন টেবিলটা কোথায় থাকবে। আপনার ডিফল্ট অবস্থায় টেবিলটা লেফটে আছে, আপনি চাইলে টেবিলটাকে সেন্টারে নিয়ে যেতে পারেন। জাস্ট সেন্টার দিয়ে ওকে করলাম, আমাদের টেবিলটা এখন সেন্টারে আছে। এখানে লেফট, সেন্টার এবং রাইট এটা ডিফল্ট অবস্থায় দেওয়া আছে, আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। রাইটে চাইলে রাইটে ক্লিক করে নিতে পারেন। ওকে, তো আমি সেন্টারে রাখলাম। এখন আমি চাচ্ছি আমার কিছু লেখা আছে নিচে, উপর থেকে আমি কিছু টেক্সট কপি করে নিয়ে আসলাম, কপি করে নিচে আমি সেটা পেস্ট করে দিলাম। ওকে, তো আমি চাচ্ছি এই লেখাটা এখন টেবিলের দুই সাইড দিয়ে আসুক। আমার টেবিলের দুই সাইডে লেখাটা থাকবে। জাস্ট টেবিলটা সিলেক্ট করলাম, করার পরে ডিজাইন লেআউট থেকে প্রপার্টিস থেকে এই যে অ্যারাউন্ড টেবিল দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। আমার টেবিলের দুই সাইড দিয়ে লেখাটা চলে আসলো। এখন যদি আপনি না চান যে আমার টেবিলটা যেমন ছিল তেমন থাক, তাহলে লেআউটে যে প্রপার্টি যে নাম দিলেই আবার আমার পূর্ব অবস্থায় চলে আসবে। ওকে, তো আমি আমার টেবিলটাকে 100% করে রাখতে যাচ্ছি। জাস্ট এখান থেকে 100%
করে আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমি প্রপার্টিস থেকে রো, একটি রো হাইট উইথ বাড়াতে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন, কলমের উইথটা বাড়িয়ে নিতে পারবেন। সেলটা কিভাবে কাজ করে, সেলটা আপনি দেখবেন আপনার যে টেক্সট গুলো আছে, যে কন্টেন্ট গুলো আছে, সেটা আপনি কোন অবস্থানে রাখতে যাচ্ছেন টেবিলের ভিতরে। টপে রাখতে যাচ্ছেন, সেন্টারে রাখতে যাচ্ছেন, বা বটম রাখতে যাচ্ছেন। আপনি টপটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে আপনার সকল টেক্সট গুলা বর্ডারের টপ বটমটা সিলেক্ট হয়ে থাকবে। আপনি যদি এটা চান যে এটা মিডিলে থাকবে, তাহলে প্রপার্টিস থেকে সেন্টারে যে ওকে বাটনে ক্লিক করলে সেটা সেন্টারে চলে আসবে। আপনি এইগুলা হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন আপনি আপনার টেক্সটগুলো কোথায় রাখতে যাচ্ছেন, কোন টেক্সটটা কোথায় রাখতে যাচ্ছেন। ইন্ডিভিজুয়াল টেক্সটগুলো আপনি আলাদা আলাদা করে রাখতে পারবেন। জাস্ট এটা আমি সেন্টারে রাখলাম, কিন্তু আমি চাচ্ছি আমার এই সেলের টেক্সটটা নিচে থাক। জাস্ট সেলটা সিলেক্ট করে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিবেন। জাস্ট এটা যদি আপনি রাইট থেকে চান তাহলে রাইটে আসবে, যদি অন্য কোনোটা আপনি রাইট থেকে চান সেটা রাইটে ক্লিক করে দিলেই সেটা চলে আসবে। তো এখানে প্রপার্টিস থেকে সেল অপশন থেকে যেটা করতে পারবেন আপনি, সেটা অ্যালাইনমেন্ট থেকেও খুব সহজে করতে পারবেন। আপনি চাইলে টেক্সট ডিরেকশনটাও বলে দিতে পারবেন। যেমন আমি টেক্সট ডিরেকশনটা এটা চাচ্ছি যে, তো এখন আমরা দেখি একটা টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়। আমরা আগে ইনসার্টটা দেখি, তারপর দেন আমরা ডিলেটটা দেখব। জাস্ট এই টেবিলের উপরে এই টেবিলের এই সেলের রাইট সাইডে আপনি আরেকটা সেল চাচ্ছেন বা আরেকটা কলম চাচ্ছেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনার একটি কলম তৈরি হবে। আপনি এই কলমের লেফট সাইডে একটা কলম চাচ্ছেন, জাস্ট কলম তৈরি হবে। আপনি এই সেলের নিচে, এই সেলের নিচে একটা রো চাচ্ছেন, জাস্ট ক্লিক করলে আপনার একটা রো ক্রিয়েট হয়ে যাবে। এবং এই এই সেলের এই যে রো এর উপরে আপনি একটা রো চাচ্ছেন, সেটা একটা ক্লিক করলেই ডিফল্ট অবস্থা আপনার বর্ডার যে অবস্থা আছে সেটা নিয়ে একটি সেল ক্রিয়েট হবে, একটি রো ক্রিয়েট হবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই রোটা ডিলিট করতে, জাস্ট এখানে কার্সর পয়েন্টটা রেখে ডিলিট বাটনে ক্লিক করে আপনি ডিলিট রো সিলেক্ট করলেই আপনার রোটা ডিলিট হয়ে যাবে। কলাম ডিলিট করতে পারেন এবং টোটাল টেবিলটা ডিলিট করতে পারেন। তো আমরা দেখি এখন দুইটা টেবিল কিভাবে মার্জ করতে হয়। জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমি এই দুইটা টেবিল সিলেক্ট করলাম। এই দুইটা টেবিল আমি এখন মার্জ করতে যাচ্ছি। মার্জে ক্লিক করলে আমরা দুইটা সেল একটা সেলে পরিণত হলো। তো আমি চাচ্ছি এখন এই সেলের ভিতরে আমি আরো কিছু টেবিল ক্রিয়েট করতে। দুইটা কলম, তিনটা কলম এবং দুইটা রো দিয়ে আমি একটা টেবিল তৈরি করতে চাচ্ছি আমার এই সেলটার ভিতরে। জাস্ট ওকে বাটনে ক্লিক করলে এই সেলের ভিতরে আমার অন্য একটা টেবিল তৈরি হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি আমার টেবিলটা এইখান থেকে দুইটা ভাগে ভাগ হোক। আমার এর উপর থেকে একটা টেবিল ক্রিয়েট হোক, আর এই টু থেকে নিচে একটা টেবিল ক্রিয়েট হোক। জাস্ট টুটা টু রোটাকে সিলেক্ট করে স্পিলটা ক্লিক করলেই আমরা উপরে একটা টেবিল এবং নিচে একটা টেবিল দেখতে পাচ্ছি। ওকে, তো আমাদের এখন টেবিল হয়েছে দুইটা। তো এখন আপনি যদি চান তাহলে এখান থেকে টেবিলের হাইট উইথটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা। ওকে, আচ্ছা। এখন ডিস্ট্রিবিউট রো, আপনি প্রত্যেকটা রো সমান ডিস্ট্রিবিউট করতে যাচ্ছেন এই টেবিলে। জাস্ট ক্লিক করলে আপনার সকল রো সমানভাবে জায়গা নিয়ে তৈরি হবে, সকল রো সমানভাবে জায়গা নিয়ে তৈরি হবে। এবং সকল কলামগুলোকে আপনি যদি সমানভাবে ডিস্ট্রিবিউট করতে চান, জাস্ট ক্লিক করলে আপনার সকল কলামগুলা সমানভাবে জায়গা নিয়ে তৈরি হবে। তো